আমার যুবকেরা নওজোয়ানেরা, এ নবী পাকেরা শিখেরা, এ নবী পাকে উম্মাদারিরা, রাসূল আমার সালাত পর্যন্ত নবী হওয়ার পর্যন্ত বাবা আরবের মক্কার কুরাইশ বংশের মানুষদের কাছে, মক্কার কাফের বেঈমানদের কাছে বাবা খুবই সম্মানীয় ব্যক্তি ছিলেন, খুবই আদরের ব্যক্তি ছিলেন। তারা রাসূলকে ভালোবেসে মহব্বত করে আল আমিন as-সাদিক নাম দিয়েছিল। কিন্তু যখন রাসূল আমার ইসলামের দাওয়াত দিতে চালু করলেন, ইসলামের দাওয়াত দিতে চালু করলেন, কালেমা প্রচার করতে লাগলেন, মক্কার কাফেররা, মক্কার বেঈমানরা একে 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 রাসূলের শত্রুতা করতে লাগলো। কিন্তু যখন রাসূলের দাওয়াত আস্তে আস্তে প্রচার করতে থাকে, রাসূলের দাওয়াতি তৎপরতা যখন আস্তে আস্তে বাড়তে লাগে, মক্কার কাফেরেরা, মক্কার বেঈমানেরা তখন আর থাকতে পারে না বাবা। একদিন এক সময় বাবা মক্কার কাফেরেরা, মক্কার লিডারেরা নবীর চাচা আবু তালেবের কাছে চলে যায়। আবু তালেবকে গিয়ে বলতে লাগে, ও আমাদের ভাই, ও ভাই আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের ধর্মকে গালি দেয়, আমাদের দেব দেবীদেরকে গালি গুলোজ করে, আমাদেরকে বোকা বলে, আমাদেরকে জ্ঞানহীন চক্ষুহীন মূর্খ বলে। ও ভাই আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে সাবধান করে দাও, তাহলে তুমি আমাদের মধ্যে হতে, তুমি আমাদের মধ্যে এবং তোমার ভাতিজা মুহাম্মাদের মধ্য হতে থেকে তুমি সরে যাও, তুমি তো আমাদের ধর্ম অনুসারী, না হলে খুবই খারাপ ব্যাপার হয়ে যাবে। এমন সময় বাবা নবীজি চাচা আবু তালেব নবীকে কতটা মহব্বত করত, নবীকে কতটা ভালোবাসতো। নবীর চাচা আবু তালেব বলতে লাগলো, এ কাফেরের বেঈমানেরা, এ মক্কার মুশরিকরা, তোমরা কি ভেবেছো আমার ভাতিজা মুহাম্মাদের পিতা দুনিয়ায় বেঁচে নেই, তাই বলে তোমরা আমার ভাতিজা মুহাম্মদকে এতিম ভাবো, আমার ভাতিজা মুহাম্মদকে তোমরা অসহায় ভাবো? না না না, আমার ভাতিজা মুহাম্মদ কোনো অসহায় ছেলে নয়, কোনো অসহায় নয়। তোমরা তাকে মারা তো দূরের কথা, আমি আবু তালেব যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো তোমরা তাকে টাচও করতে পারবে না। এমন সময় বাবা আবু তালেব বাড়ির মধ্যে চলে আসে, বাড়ির মধ্যে এসে বাবা ভাতিজা মুহাম্মাদের সঙ্গে আবু তালেবের দেখা হয়ে যায়। আবু তালেব জিজ্ঞাসা করতে থাকে, ও আমার ভাতিজা, তোমার সম্পর্কে আমি কি শুনতেছি? নবী আমার নরম আওয়াজে দিলটাকে নরম করে হিদায়াতের ভাষা নিয়ে বলতে লাগে, ও আমার চাচা, তুমি আমার ব্যাপারে কি শুনছো? আমাকে একটু জানাও, আমি শুনে খুশি হব।
এমন সময় চাচা বলতে লাগলো, ও আমার ভাতিজা, আমি শুনছি তুমি নাকি ইসলামের কালিমা প্রচার করছো, ইসলাম প্রচার করছো। নবী আমার বলতে লাগে, না ইয়া আম্মি, অবশ্যই আমি ইসলাম প্রচার করছি, আমি ইসলাম প্রচার করছি। এমন সময় নবীর চাচা আবু তালেব বলতে লাগে, ও আমার ভাতিজা, তুমি তোমার ইসলাম প্রচার করতে থাকো, তুমি ইসলাম প্রচার করতে থাকো। নিঃসন্দেহে তোমার ধর্মটা সঠিক ধর্ম বাবা মুহাম্মদ, অবশ্যই তুমি একদিন কামিয়াবি হয়ে যাবে। এমন বলে আবু তালেব বাড়িতে চলে আসে। এমন সময় আবু তালেবের দেখা হয়ে যায় তার সন্তান, যার নাম হলো বাবা শের খোদা আলী। এমন সময় আবু তালেব জিজ্ঞাসা করতে লাগে, ও আমার ছেলে, মুহাম্মদ সম্পর্কে তোমার কি ধারণা? মুহাম্মদ সম্পর্কে তুমি কি জানো বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগে, ও আমার আব্বা, মুহাম্মদ হলো একজন নবী, তিনি একজন আখিরি জামানার পয়গম্বর, তিনি হলেন একজন সত্যবাদী নবী। এই কথা শোনার পরে আবু তালেব তার সন্তানকে বলতে লাগলো, আমার সন্তান, যাও যাও যাও, তুমি মুহাম্মাদের কাছে থাকো, মুহাম্মাদের সঙ্গে স্পর্শে থাকো। আমি আবু তালেব আশা করি তুমি তোমার দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে সর্ব জায়গায় তুমি কামিয়াবি হয়ে যাবে, সর্ব জায়গায় তুমি সাকসেসফুল হয়ে যাবে। যাও যাও যাও, তুমি মুহাম্মাদের কাছে তোমার জীবনটা অতিবাহিত করো।